আমরা খুব দ্রুত আজান দিলে থামবেন, আজানের পরে 5 মিনিট বা 10 মিনিট আপনি চালাবেন, বাস ভালো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটি দিনে অত্র আজান হচ্ছে আজান দিলে কি জানি ভাই আজানটা দিলে তো হয়ে যাইতো, আজানটা এটে দিলে হবে। আপনারা সবাই তো সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটি দ্বীনি মজলিস তথা ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে আমরা সবাই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আগমনে, যার আদর্শ অনুধাবন করে, অনুকরণ করে চললে কিয়ামত পর্যন্ত এবং বিচার দিবস পর্যন্ত মানুষ আলোকিত হয়ে থাকবে, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপস্থিত আমার দ্বীনি ভাইয়েরা এবং অত্র অঞ্চলের মুসল্লি ভাইগণ এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা আজকে এই মজলিসে এসেছি এবং যে যেখান থেকে শুনছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো এই আশায়, তাই না? তো আমরা এই যে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা ইবাদত করি, আমরা তো সবসময় আলোচনা শুনি যে যারা সালাত আদায় করে না তাদের কি পরিণতি, যারা সালাত আদায় করে না তাদের কি পরিণতি, আমরা এই সম্বন্ধে আমরা সবসময় শুনে থাকি। কিন্তু আমরা যারা সালাত আদায় করি, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এনাদের মধ্যে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও কিয়ামত দিবসকে অর্থাৎ বিচার দিবসকে অস্বীকার করে। এখন এই যে বিচার দিবসকে অস্বীকারী কারা? তো আপনারা যে যেখানে আছেন একটু সামনে এসে, মঞ্চের সামনে এসে আমরা বসলে খুব ভালো হয় এবং 10 থেকে 15 মিনিট কিছু কথা বলবো। কথাগুলো আমরা
শোনার চেষ্টা করি এবং সেই অনুযায়ী কোরআন এবং হাদিসের সাথে মিলে গেলে আমরা আমল করার চেষ্টা করি। আমরা সবাই মঞ্চের সামনে এসে বসে কথাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অর্থাৎ সালাত আদায় করার পরেও বিচার দিবসকে অস্বীকার করে। যে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও কে বিচার দিবসকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। অথচ আবার পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও এক শ্রেণীর মানুষ বিচার দিবসকে অস্বীকার করে। তো এই শ্রেণীর মানুষ কে? এই শ্রেণীর মানুষ কারা? এই শ্রেণীর মানুষের মধ্যে এই দলে আমি দলভুক্ত আছি কি না, এটাই আমরা দেখব পবিত্র কোরআনুল কারিম থেকে। আল্লাহ তাআলা বলছেন সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে রাসূল, আপনি কি জানেন যে বিচার দিবসকে কারা অস্বীকার করে? বিচার দিবসকে কারা বিশ্বাস করে না? কারা বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে, যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, তারা বিচার দিবসকে অস্বীকার করছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগের আয়াতগুলো না বলি, যেহেতু সালাত নিয়ে, সালাত প্রসঙ্গে কারা সালাত আদায় করেও বিচার দিবসকে অস্বীকার করছে সে বিষয়ে আজকে কথা বলবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা ওয়াইল নামক গর্তে, জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কিভাবে করে? সে একনিষ্ঠভাবে করে না, ইখলাসের সহিত করে না। যে তার সালাতের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে সালাতের ব্যাপারে উদাসীন, তার জন্য ওয়াইল নামক গর্ত রেডি করা আছে। এই ওয়াইল নামক গর্ত কি দিয়ে তৈরি জানেন? রক্ত, পুজ এবং সমস্ত নোংরা দিয়ে তৈরি এই ওয়াইল নামক স্থানটি জাহান্নামের। তো এই ওয়াইল নামক স্থান থেকে জাহান্নামের যে অন্যান্য স্থানগুলো আছে, এই ওয়াইল নামক স্থানের গর্তের আশপাশে, এই যে গর্তের আশপাশে যে স্থানগুলো আছে, এরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, তুমি আমাকে এই যে ওয়াইল নামক স্থানের পাশ থেকে তুমি আমাকে সরিয়ে অন্য জায়গায় দাও। তো এই স্থানে পড়বে কারা জানেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। এতদিন আমরা শুনেছি যে সালাত আদায় না করলে কুফরি হয়, কুফরি করে কাফের, বাইনাল আবদি বা বাইনাল শিরকি ওয়াল কুফরি তারিকুস সালাত, তাই না? আর এখন আসছে হলো যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সেই সালাতের ব্যাপারে উদাসীন। অর্থাৎ সালাতে আমি দাঁড়াচ্ছি, সালাতে আমার মনোযোগ নেই। সালাতে আমি দাঁড়িয়েছি ঠিক আছে, কিন্তু সালাতে বসে আমি চিন্তা করছি আমার ব্যবসার কি অবস্থা, আমার জমির কি অবস্থা, আমার অমুক জায়গায় ঠিকাদারির কি হলো, আমি চাকরি একজনকে নিয়ে দিলাম, এখান থেকে আমাকে ঘুষ দেবে কি না, আমি সুদের কারবার করছি, সুদের টাকাটা আমি ঠিকভাবে তুলতে পারবো কি না, এ মাসে আমার কত টাকা সুদ উঠবে, নাউযুবিল্লাহি মিন যালিক। হারামের সাথে লিপ্ত, আমরা হারামের সাথে লিপ্ত হয়ে আমাদের অনেকেই জীবনযাপন আমরা করি না, আমাদের মধ্যে অনেকেই জীবনযাপন করে, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করত, তার সালাতে যদি সে উদাসীনতা না থাকতো, তাহলে তার দ্বারা সুদ খাওয়া হতো, সে ঘুষ খেত, সে অবৈধ কাজে লিপ্ত থাকতো, সে জেনা করত, সে ব্যভিচারী করত? কখনোই করতো না। কেন করে? ওই যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে তার সালাতের ব্যাপারে উদাসীন। সে সালাতে দাঁড়ালো কীভাবে? আমি তো অজুই ঠিকভাবে করলাম না, অজু করার সময় হাত ভেজা। শোনেন, একটা কথা বলি, একটা মেসেজ দেই। আপনার সালাত আদায় করতে কষ্ট হয় না, আপনার অজু করতে কষ্ট হবে। শয়তান আপনাকে ধোঁকা দিবে অজু করার জন্য, জানো তুই যে বান্দা তুমি অজু করো না, হে আল্লাহর বান্দা তুমি অজু করো না। আপনি অজু করেন,
কষ্ট করে আপনি অজু করেন, আপনার সলাৎ ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি সলাৎ ছাড়া আপনি থাকতে পারবেন না। আপনি অজু করেন, এই অজুটা করতে শয়তান বাধা দেয়। আমার পোশাক নোংরা, আমার প্যান্ট নোংরা, আমার শরীর নাপাক, পেশাব করে পানি নিয়ে নিই, এগুলো হর হামেশা, এগুলো যুব সমাজদের মধ্যে, এমনকি বয়োবৃদ্ধদের মধ্যেও এই জিনিসগুলো আছে। আর মহিলা মানুষের কথা তো, মা বোনদের কথা তো বাদই দিলাম। একটু কাজ করলে, সকাল থেকে একটু বেশি কাজ করলে জোহরের সলাৎ বাদ, আসর নিয়ে তার যে আসর তো হয়েই গেল, তারপরে মাগরিব বলে যে আজকে করবো না, কালকে থেকে করব। তো মা বোনদের তো অবস্থা সলাতের খুব করুণ অবস্থা, করুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু আজানের উত্তর দেই। ঠিক আছে, তো যে কথা বলছিলাম যে সলাৎ আদায় করার পরেও যে সলাতের ব্যাপারে উদাসীন। এখন আসেন যে এই যে ওয়াইল নামক গর্তে আরও যে ব্যক্তিরা যাবে, যে সলাতিরা যাবে, যে নামাজিরা যাবে, এবং যারা বিচার দিবসকে অস্বীকার করে, এর মধ্যে আরেক শ্রেণীর মানুষ কারা? আল্লাহ তাআলা সূরা মাউনে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যে লোক দেখানো সালাত আদায় করে। যে লোক দেখানো সালাত আদায় করবে তার সালাত কখনো হবে না, এবং তার দ্বারা সকল প্রকার মন্দ কাজ হবে, এটাই স্বাভাবিক। তার দ্বারাই সকল প্রকার মন্দ কাজ হবে, এটাই স্বাভাবিক। কেননা তার তো টেন্ডেন্সি, তার যে ইনটেনশনালি সে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছে। লেবাস, এখন তো অনেকে লেবাস ধরে, দাড়ি, বড় টুপি, বড় জুব্বা, আলখাল্লা পরে, এই আলখাল্লার লেবাস দিয়ে সুদ খায়। আছে না বড় বড় অফিসারগুলো আছে না, দেখা যায় পাঞ্জাবি, বড় বড় পাঞ্জাবি, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, কিন্তু সালাত আদায় করে, অথচ ঘুষ খায়, সুদ খায়, তারপরে অবৈধ ব্যবসা করে, জিনা করে, ব্যভিচারী করে। এরকম ব্যক্তি আমরা সমাজে পাই। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল এগুলো খায়, আছে না, এই হারামের সাথে লিপ্ত থাকে। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই ব্যক্তিরাই কিন্তু লোক দেখানো সালাত আদায় করে। কেননা আমি তো মানে সে মনে মনে ভাবে আমি তো সুদখোর, আমি তো জেনাগারি, আমি তো মদখোর। এখন আমি এই যে কাজগুলো করি এগুলো গোপনে করি, আমি তো ফ্যান্সিডেল ইয়াবাখোর, আমি বিড়ি, জর্দা, তামাক, গুল খাই, কিন্তু আমার এই যে কর্মগুলো করি আমি, এগুলো তো আমি লোককে দেখাই না। তাহলে আমার এই কর্মটাকে ঢাকতে আমাকে সালাত আদায় করতে হবে। এই যে অপকর্মগুলোকে ঢাকতে এই যে ব্যক্তিগুলো কী করে? সালাত আদায় করে। নাউজুবিল্লাহ মিন যালিক, সালাতকে তারা প্রোটেক্টিভ হিসেবে নিয়ে নেয়। আচ্ছা বলেন তো, যখন সত্য আসবে মিথ্যা তখন কি থাকবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, আকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত হলেই মিথ্যা বিলুপ্ত হবে। মিথ্যা যখন প্রকাশ হয় তখন দাম্ভিকতার সাথে প্রকাশ পায়, সে খুব অহংকারের সহিত প্রকাশ পায়। এবং মিথ্যা যখন সে প্রকাশিত হয়, আপনি পরিবারে হোক, পাড়ায় হোক, মহল্লায় হোক, রাষ্ট্রে হোক, সমাজে হোক, যেখানেই হোক, মিথ্যা যদি আপনার সামনে আসে, সে দাম্ভিকতা, অহংকারের সাথে সে প্রতিপন্ন হয়, সে প্রতিস্থাপিত হয়, সে নিজেকে এক্সপোজ করে। কিন্তু যখন সত্য চলে আসে, এই সত্য এসে বলে না যে তুমি এখান থেকে সরে যাও, সত্য বলে না, মিথ্যাকে অটোমেটিক্যালি সরে যেতে হয়। কেননা আল্লাহ তাআলা বলছেন এখানে জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। দেখবেন আপনি পরিবারে, সমাজে, পাড়া মহল্লায় আপনাকে ছোট করা হচ্ছে মিথ্যা বলে, আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে ছোট করা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাকে বলা হচ্ছে, আপনার সালাত নিয়ে কথা বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু যখন সত্য চলে আসে তখন সে অটোমেটিকলি সে শরম পায়, লজ্জা পায়, সে এখান থেকে সরে যায়। তো যাক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন। তো এই যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও এক শ্রেণীর মানুষ দেখা যাবে যে জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি হবে সেটি হলো সালাত। যার সালাতের, এই হাদিসটাতে শেষে আসছে, পরের অংশে আসছে, যার সালাত ঠিক থাকবে তার সমস্ত কিছু ঠিক থাকবে, সমস্ত আমল ঠিক থাকবে, সমস্ত ইবাদত ঠিক থাকবে। আর যার সালাত ঠিক থাকবে না, যার সালাতের হিসাব ঠিক থাকবে না, তার কোনো কিছুই
ঠিক থাকবে না। তো সলাৎ যদি কেউ পরিপূর্ণভাবে সলাৎ আদায় করে, আমরা যদি পরিপূর্ণভাবে সলাৎ আদায় করি, আমাদের জাকাতে যদি কিছু ত্রুটি থেকে থাকে, আমাদের হজের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে কিছু, তারপরে আমাদের দান সদাকার মধ্যে যদি কোনো ত্রুটি কিছু থেকে থাকে, আমাদের রোজার মধ্যে যদি কিছু ত্রুটি থেকে থাকে, তাহলে এই সলাৎ ঠিক থাকার কারণে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। যদি আমার সলাৎ ঠিক থাকে, আমার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আমার যদি সলাৎ ঠিক না থাকে, আমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে সলাৎ আদায় করে আবার ছাড়ে, ধরে ছাড়ে, 10 দিন বললো হাফসায় গেল, আমি তো অনেক সলাৎ আদায় করলাম, আমি বিশাল বড় নামাজি হয়ে গেলাম, ধরে আবার ছাড়ে, ধরে আবার ছাড়ে, এই সালাত আদায়কারীদের ব্যাপারে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাতা তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে সালাত ধরে এবং ছাড়ে, যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে কুফরি করলো। আর যে কুফরি করলো সে কি ভাই? কি? সে কাফের। এই তো ভাই সুন্দর বলেছেন, যে কুফরি করলো সে কাফের। তার মানে কি দাঁড়ালো? যে সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে কুফরি করলো, তার মানে সে কাফের হয়ে গেল। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে। তাই তো আমাদেরকে সলাৎ আদায় করতে হবে একনিষ্ঠভাবে, আমাদেরকে সলাৎ আদায় করতে হবে একনিষ্ঠভাবে, একাগ্র চিত্তে, যেন আমার সলাৎটা কবুল হয় আল্লাহ তাআলার কাছে, একাগ্র চিত্তে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। যে আপনি সলাৎ আদায় করুন একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত, একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করে, তবেই আমার সলাৎ কবুল হবে। আল্লাহ তাআলা এই যে আমাদের যে সলাতের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সলাতের বিষয়ে যে বিধানগুলো দিয়েছেন, যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আমাদেরকে সলাতগুলো আদায় করতে হবে পরিপূর্ণভাবে ইখলাসের সহিত, এবং সমস্ত আমল আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করে করতে হবে। আমি কারোর সাথে সম্পর্ক করব, সেটাও মহান আল্লাহ তাআলার জন্য। সম্পর্ক কারোর সাথে নষ্ট করব, সম্পর্ক কারো সাথে আমি ভঙ্গুর করব, সেটাও একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। সেটা যেন আমার ব্যক্তিগত রোষে না হয়, ব্যক্তিগত রোষানলে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত, একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত, একাগ্র চিত্তে আল্লাহ তাআলাকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে এবং শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।